শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি আলু পাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পাস্তা, আর আমি আলু কেটে নিয়েছি এইভাবে। নিয়েছি 3টা ডিম, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, নুন, অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়েছি পাস্তার মশলা। আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে আলু পাস্তা বানাই আপনারা দেখে নিন। আমি এখানে কড়াইয়ে জল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। জলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এইবার জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব সাদা তেল। বন্ধুরা, পাস্তা কিংবা চাউমিন সেদ্ধ করার সময় আপনারা অবশ্যই সাদা তেল দেবে, এর ফলে একটার গায়ে একটা লেগে যাবে না। জলটা আর একটু ফুটিয়ে নেব। জলটা বেশ ভালো মতন ফুটে গিয়েছে। এবার পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। পাস্তা না তুলে দেখব খুন্তিয়ে করে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু পাস্তাটা একটু শক্ত শক্তই রাখতে হবে। এইবার আমি পাস্তাটা ছেঁকে নেব। আমার এখানে পাস্তাটা সেদ্ধ হতে প্রায় 3-4 মিনিট লেগে গিয়েছে। দেখুন বন্ধুরা, পাস্তাটা একটার গায়ে একটা লেগে যায়। ডিম 3টে ফাটিয়ে নেব। তিনটে ডিম আমি ফাটিয়ে নিলাম। এইবারে কড়াইতে তেল দিয়ে দেব। সাদা তেলেই আমি ডিমটা ভাজা করে নেব। তেলটা বেশ ভালো মতন গরম করে নেব। রাখা ডিমটা দিয়ে দেব। ডিমের ভুজিয়ার আকারে বানিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এইভাবে তেল ছড়িয়ে দেব। আমার ডিমের ভুজিয়া একদম ভাজা রেডি। এইবার নামিয়ে নেব। এই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা বেশ ভালো মতন গরম করে নেব। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গিয়েছে। এবার হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব।
এইবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার আলুগুলো একটু বেশ ভালো করে ভেজে নেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা করব। আলু তো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে ভেজে নেব। এবার আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। এইবার পাস্তাটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, পাস্তা এখানে বেশি ভাজা চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প করেই পাস্তা ভেজে নিতে হবে। আমি পাস্তাটা অনেকটা ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ি, আর দেব টমেটো সস, আর দেব পাস্তা মশলা। দেখব ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে একটু সব সুদ্ধন ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা পাস্তাও ভেঙে যায়নি, একদম সবগুলোই গোটা গোটা রয়েছে। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমার আলু পাস্তা রেডি। এইবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আলু পাস্তা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।